ছোটরা যেরকম কেক খেতে পছন্দ করে, বড়রাও কিন্তু কম না, বড়রাও কিন্তু কেক খেতে ভীষণ পছন্দ করে। আর বাইরে থেকে কিন্তু আমরা অনেক নামি দামি কেক কিনে থাকি, বাসায় কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে কেক বানানো যায়। তো চলেন শুরু করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে দেখুন আমি 2 পাউন্ডের কেক বানাবো, এই জন্য 3টা ডিম ভেঙে নিলাম। 3টা ডিম ভেঙে নেওয়ার পর আমি এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর কেক বানাইতে গেলে কিন্তু বিশেষ করে কেকটা যদি মানে সফট আর যদি একটু ফুলতে চায়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু যত ফেটাইতে পারবেন তত কিন্তু কেকটা ফুলে ভালো। তো যাই হোক, আমি অনেকবার কিন্তু কেক বানাইতে গিয়েছি, আর কেক বানাইতে গিয়ে আমার অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আজকে আমি সফল হয়েছি। তো যাই হোক, এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর চিনি দিয়ে ভালোভাবে আবার আমি ফেটে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। তারপরে আমি 1 কাপ আমি তেল দিয়ে দিলাম। আর যত কিন্তু সব কিছু দিয়ে যত আমরা ফিনিশিং করতে পারবো, তত কিন্তু কেকটা অনেক সফট হয়। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে বানাইতে পারেন। তো দেখে নেন, আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই কিন্তু আটা কখনো নেওয়া যাবে না, আটা নিলে বেশি এটা ফুলতে চায় না, অবশ্যই ময়দা নিতে হবে। তা আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প অল্প করে চেলে নিব। আর আমি এটা ভালোভাবে নেড়ে আমি চেলে নেওয়ার পর এটা ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন আমি অল্প অল্প করে আটাটা চেলে নিব আর ম্যাশ করে নিব। কারণ আটাটা যদি আমি একবারে চেলে দিই, তাহলে কিন্তু ওটা দলা পেকে যাবে, ফিনিশিংটা ভালো আসবে না। এই জন্য অল্প অল্প করে চেলে ফিনিশিং মানে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তাহলে কিন্তু আপনার কেকটা কিন্তু দলা পেকে যাবে না, আর খুব সুন্দর হবে আর সফট হবে। তো দেখুন আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো ভ্যানিলা এসেন্স দিলে হবে কি, কেকের ফ্লেভারটা ভালো আসবে। তারপরে আমি আমি একটা বাটির মধ্যে তেল দিয়ে তারপরে এটা ব্রাশ করে নিলাম। তারপরে একটা আমি কাগজ দিয়ে দিলাম। আপনারা যে কোনো একটা পেপার বা কাগজ দিয়ে দিবেন, তাহলে ঠিক হবে। এখানে একটা পেপার আমার বাসায় ছিল এটা, তো আমি এটা দিয়ে তারপর এখানে কেকে এর ডোগুলো আমি ঢেলে দিলাম। তারপর এখানে একটা কড়াই আমি চুলার মধ্যে আগেই গরম করতে দিয়েছিলাম। কমপক্ষে 10 মিনিট কড়াইয়ের মধ্যে, কড়াইটা কিন্তু চুলার মধ্যে হিটে একদম হিট দিতে হবে। তারপর কেকের বাটিটা দিলে তাড়াতাড়ি করে মানে হাইয়েস্ট 20 মিনিট হলে কিন্তু কেকটা পারফেক্টলি হয়ে যায়। তো দেখুন আমার ছেলে এটা কেটে দেখাচ্ছে কেমন হয়েছে, কোনো ডেকোরেশনেই করিনি। তার আগে খাওয়ার জন্য ও চিলাচিলি করতেছে, তো ওকে আমি খাওয়ার জন্য দিছি, ও নিজেই কেটে খাচ্ছে। তো দেখুন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।